ইকুয়াল টু 2000। ভালো করে বোঝো, 125 এর সাথে কত ইন্টু করলে 2000 হবে? ইন্টু থাকলে ডিভাইড হয়, তাহলে যে 2000 যেটা আছে 2000 সেটাকে 125 দিয়ে ডিভাইড করতে হবে। তা 2000 কে 125 দিয়ে ডিভাইড করো, দেখবে কত হয় বুঝতে পারবে। 16। এটা ডিভাইড করলে দেখবে 16 হবে। যাদের হয়েছে ভেরি গুড, ঠিক চিহ্ন দাও। তাহলে এটা তো ডিভাইড করলে 16 পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে 2000 কথা বলার দরকার নেই, মেলাও। 2000 কে 125 দিয়ে ডিভাইড করলে 16 হবে। এটা যদি না বুঝতে পারো, একটা প্রসেস বলছি, ভালো করে দেখো। কিভাবে বুঝবে? যখন ইনটু থাকবে তখন মনে রাখবে ইনটু থাকলে ডিভাইড হয়, ঠিক আছে? এবার পরেরটা দেখো, 12 ইন্টু 11 আর 11 ইন্টু 11 মাইনাস করলে কি হবে? এটা করার জন্য তোমাকে ইন্টু করে নিতে হবে রাফি গিয়ে। 12 আর 11 কে ইন্টু করলে দেখবে হবে 132। কথা না বলে ভালো করে মেলাও, 132 হবে। আর 11 আর 11 ইন্টু করে দেখবে 121 হবে। তাহলে এই 132 থেকে 121 মাইনাস রাফে করতে হবে, 121 মাইনাস করলে দেখবে হবে 11 হবে। একটু ভালো করে দেখলেও বুঝতে পারবে। এখানে দেখো 12টা 11 আর এখানে দেখো 11টা 11। দেখতে পাচ্ছ? দেখো এখানে 12টা 12টা 11 আর এখানে 11টা 11, মানে এটার মধ্যে একটা 11 এক্সট্রা রয়েছে, যেটা মাইনাস করলে পেয়ে গেলাম এই যে। ঠিক আছে, যাই হোক, ওটা যদি না বুঝতে পারো এইভাবে করবে, ইন্টু করে ফেলবে। এটাকে ইন্টু করলে হবে 132, এটাকে ইন্টু করে দেখো 121 মাইনাস করলে 11 হবে। এই হলো ব্যাপার। পরেরটা আসো, দেখো হোয়াট আর দ্য ফ্যাক্টরস অফ 165। তাহলে 165 এর ফ্যাক্টর নির্ণয় করতে হবে। কিভাবে করতে হবে দেখো, প্রাইম নাম্বার দিয়ে করবে সবসময়। 165, এখানে দেখো 5 আছে, ভালো করে বুঝবে। 5 থাকার জন্য 5 দিয়ে ডিভাইড হবেই হবে। আবার বলছি, 5 থাকার জন্য 5 দিয়ে ডিভাইড হবেই হবে। 5 দিয়ে ডিভাইড করো, 5 3 তে 15 আর 1 থাকলে এখানে দেখো 33 হবে দেখবে। ডিভাইড করে দেখো, না পারলে ডিভাইড করবে রাফে গিয়ে। 165 কে 5 দিয়ে ডিভাইড করলে 33 হয়। আবার 33 কে দেখো 3 দিয়ে ডিভাইড হবেই হবে, করলে কি হবে? 11 হবে। তাহলে কি কি আনসার হলো? আনসার হলো 3, 5 আর 11। তাহলে এখানে বলেছে হোয়াট আর দ্য ফ্যাক্টরস অফ 165। তাহলে হবে কি 3, 5 আর 11, এগুলো হলো ফ্যাক্টর হলো। 3, 5 আর 11, 3, 5 আর 11 হলো 165 ফ্যাক্টর। এইভাবে ফ্যাক্টর বের করতে হয়, প্রাইম নাম্বার দিয়ে করতে হবে। সেই জন্য প্রাইম নাম্বার মুখস্থ করতে বলেছিলাম। এটা গেল। এবার এখানে দেখো, এই দুটো প্লাস আর এটা মাইনাস, তাহলে তোমাকে কিছু করার নেই, প্লাসটাকে করে নিতে হবে। দেখো এই 6 আর 4 অ্যাড করছি, দেখো 6 আর 4 অ্যাড করলে হচ্ছে 10, 10 এর 0, 1 থাকলো। 6 আর 3, 9 আর 1 এ 10, 10 এর 0, 1 থাকলো। 4 আর 2 এ 6 আর 1 এ 7, 700 মাইনাস 600। 700 থেকে 600 মাইনাস করো, দেখবে 100 হবে। এটা হলো আনসার। না পারলে, যদি না পারো তাহলে এই দুটোকে অ্যাড করে নেবে পাশে গিয়ে, করে তার থেকে এটা মাইনাস করো, বুঝতে পারবে। আনসার হবে 100। এই হলো ব্যাপার, আনসার হলো 100। এরপর এটা দেখো 1 কেজি আর এটা গ্রাম, এটা গ্রামে কনভার্ট করতে হবে। কেজিকে তাহলে গ্রাম করে নিতে হবে। দেখো কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম। তাহলে 1 কেজি মানে কত গ্রাম? 1000 গ্রাম। ভালো করে দেখো, 1 কেজি মানে 1000 গ্রাম। 1 কেজি, এ দেখো কেজিতে 1 বসেছে, তাহলে বাকিগুলো 0, এগুলো শেখানো হয়েছে কিন্তু সব ক্লাসে। তাহলে 1000 গ্রাম। এই 1000 গ্রাম থেকে 750 গ্রাম মাইনাস করতে হবে। ইউনিট একই না হলে মাইনাস হয় না। এটা কেজি আছে, এটা গ্রাম আছে, মাইনাস হবে না কখনো। কেন হবে না? এটা ইউনিট আলাদা, এটা ইউনিট আলাদা, দুটোকে সেম ইউনিটে নিয়ে আসতে হবে। তাহলে কেজিকে প্রথমে গ্রামে করে নিতে হবে। এই কেজিকে গ্রাম করলাম, 1 কেজি ইকুয়াল টু 1000 গ্রাম। এই 1000 গ্রাম থেকে 750 গ্রাম মাইনাস করো, তাহলে 1000 গ্রাম থেকে 750 গ্রাম মাইনাস করো, বলে দেখো কি হবে, হলে হবে 250 গ্রাম। এই হলো 250 গ্রাম আনসার হবে। এই হলো ব্যাপার। পরেরটা আসছি, এইসব না করলে হবে, তুমি যদি বুঝে যাও তাহলে ডাইরেক্ট মাইনাস করতে পারো। 1000 গ্রাম করে নিলে করে থেকে মাইনাস করো ডাইরেক্ট। আচ্ছা, এবার দেখো পরেরটা দেখো ভালো করে। আগে এটাকে মাইনাস করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা। আগে এটাকে মাইনাস করো, তাহলে 200 থেকে
156 মাইনাস করো, করলে দেখবে 44 হবে। তাহলে 44 ইকুয়াল টু 4 ইন্টু ড্যাশ। তাহলে ভালো করে বোঝো, মাঝখানে কে বসে আছে বলো তো? এখানে ইকুয়াল টু বসে আছে, সমান ইকুয়াল টু বসে আছে। তাহলে এখানে 44 হলে এপাশেও 44 হবে, সেই জন্য তো মাঝখানে ইকুয়াল টু বসে আছে। তাহলে 4 এর সাথে কত ইন্টু করলে 44 হবে? ভালো করে বোঝো, 4 এর সাথে কত ইন্টু? আমি একটু আগে বলেছিলাম ইন্টু থাকলে ডিভাইড করতে হয়। তাহলে 44 কে 4 দিয়ে ডিভাইড করলে কি হয়? 11 হয়। তাহলে দেখবে এখানে হবে 11। তাহলে আবার বলছি, এখানে এটা মাইনাস করে নিলাম, করে পেলাম 44। ভালো করে দেখো, 44 পেয়েছি। এখানে ইকুয়াল টু বসে আছে। তাহলে 4 এর সাথে কত ইন্টু করলে 44 হবে? এই বলেছিলাম একটু আগে, ইন্টু তাহলে ডিভাইড হয়। তাহলে 44 কে 4 দিয়ে ডিভাইড করলে 11 হয়। তাহলে দেখো 4 আর 11 ইন্টু করলে 44ই হয়। ঠিক আছে, তাহলে এটাকে ইন্টু করো 44 হবে, এটাকে মাইনাস করলে 44 হবে। সেই জন্য মাঝখানে ইকুয়াল টু বসে আছে। ইকুয়াল মানে সমান, এপাশ ওপাশ সমান হবে, লেফট সাইড অ্যান্ড রাইট সাইড ইকুয়াল হবে। আচ্ছা, এবার দেখো একইভাবে এটা, এখানে 540 আছে, এখানে 6 আছে। ভালো করে বলছো, মাঝখানে ইকুয়াল টু বসে আছে। মানে এটা এই 6 এর সাথে কত ইন্টু করলে এটা হবে? তার মানে একটু আগেই বলেছিলাম ইন্টু তাহলে ডিভাইড হবে। তাহলে 540 কে 6 দিয়ে ডিভাইড হবে। তাহলে 540 কে 6 দিয়ে ডিভাইড করো। যদি না পারো রাফে কি করবে, তোমাদের জন্য রাফে করে দেখালাম। এই যে 6 দিয়ে করছি, 6 9 54, এই 0 উঠে গেল, তাহলে কি হবে? 90 হবে এখানে। তাহলে 6 এর সাথে যদি আমরা 90 ইন্টু করি তাহলে 540 পাবো। আবার বলছি ইন্টু তাহলে ডিভাইড হবে। এই হলো। এবার দেখো এটাকে অ্যাড করে নিতে হবে আগে। তাহলে এটা অ্যাড করে নেওয়ার পর যেটা হবে, এটা ক্লাস ওয়ানের ব্যাপার। এটা মনে 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 বলছি, যদি মুখে মুখে পারো ভালো, মনে মনে যদি পারো ভালো, নাহলে রাফিকে অ্যাড করবে। 5006 প্লাস 924 অ্যাড করো। দেখো আমি কীভাবে করছি, দেখো 6 আর 4 অ্যাড করলে 10 হয়। এই দেখো 10 এর 0 বসালাম, 1 থাকলো। এই দেখো 2 আর 0 অ্যাড করলে 2 হয়, আর 1 এ কত হয়ে গেল? 3। এই দেখো 9 আর 0 অ্যাড করলে 9ই হয়, আর 5 বসে গেল এখানে। তাহলে আনসার হবে 5930। এই হলো 8। এবার 9 দেখো, ভালো করে বুঝবে। 9টা বোঝানোর জন্য একটা সহজ উদাহরণ দিচ্ছি, দেখো ভালো করে বুঝবে। এই দেখো, ড্যাশ থেকে 2 মাইনাস করলে 6 হবে। ভালো করে বোঝো, ড্যাশ থেকে 2 মাইনাস করলে 6 হবে। ভালো করে বোঝো, এইখানে কোন নাম্বারটা থাকলে যার থেকে 2 মাইনাস করলে 6 থাকবে? বলো, সাপোজ এখানে কিছু রসগোল্লা আছে, যার থেকে দুটো রসগোল্লা খেয়ে নিয়েছি আমি। খেয়ে নেওয়ার পর দেখা গেলো 6টা রসগোল্লা, 6টা রসগোল্লা আছে। তাহলে আগে কটা ছিল? এক্ষেত্রে মাইনাস থাকলে মনে রাখবে অ্যাড করতে হয়। দেখো 6 আর 2 অ্যাড করলে 8 হয়। দেখো আর 8 থেকে 2 মাইনাস করলে 6 হবে। দেখো, আবার বলছি, ইন্টু থাকলে ডিভাইড হয়, আর এখানে যদি এরা মাইনাস থাকে তাহলে অ্যাড করতে হয়। এই যে 6টা আর 2টা অ্যাড করলে যেটা হবে সেটাই হবে এখানে গ্রেটার নাম্বার। ঠিক আছে, তাহলে আবার বলছি, ভালো করে খেয়াল করো। এটা একটা ফর্মুলা, পরে তোমাদের শেখাবো। এই গ্রেটার নাম্বার বের করতে গেলে কি করতে হয়? এই ডিফারেন্স থেকে স্মলার নাম্বার মাইনাস করতে হয়। এটা একটা ফর্মুলা লিখে নিতে পারো কেউ। গ্রেটার নাম্বার ইকুয়াল টু ডিফারেন্স মাইনাস স্মলার নাম্বার। এই ডিফারেন্স থেকে স্মলার নাম্বার মাইনাস করলে, এই সরি মাইনাস বলছি, মাইনাস নয়, অ্যাড করলে, এই 6 আর 2 অ্যাড করলে এখানে গ্রেটার নাম্বার হবে। তাহলে ফর্মুলাটা কি হলো? গ্রেটার নাম্বার ইকুয়াল টু হচ্ছে ডিফারেন্স প্লাস স্মলার নাম্বার। এটা কিন্তু ফর্মুলা। তাহলে গ্রেটার নাম্বার বের করতে গেলে আমাকে ডিফারেন্সের সাথে এই 6 এর সাথে স্মলার নাম্বার অ্যাড করতে হবে। তাহলে 6 আর 2 অ্যাড করলে কি হবে? 8 হবে। তো ঠিক একইভাবে এটার সাথে এটা অ্যাড করো, করলে কি হবে? দেখো 909 তার সাথে অ্যাড করো হচ্ছে 101। তাহলে 9 এর 1 10, 10 এর 0, 1 থাকলো। এই 1 বসে গেল এখানে 0 থাকার জন্য। আবার 9, আবার দেখো 9 1 and 10। তাহলে আনসার হবে এটা 1010। তাহলে বুঝলে ফর্মুলাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। ঠিক আছে, গ্রেটার নাম্বার ইকুয়াল টু কি পাচ্ছি? ডিফারেন্স স্মল নাম্বার অ্যাড করতে হবে। আচ্ছা, এর পরেরটা দেখো, ভালো করে বুঝবে। 60 টেন্স, 60 টেন্স মানে কি? ভালো করে দেখো, 60 টেন্স মানে কি আমরা জানি। দেখো ইউনিট, হ্যাঁ ভেরি গুড, আমরা জানি ইউনিট টেন্স। তাহলে এখানে যদি 60 টেন্স থাকে তার মানে কি? 60 টেন্স মানে এই যে 600। 60 টেন্স, এই দেখো 60 টেন্স মানে হচ্ছে 100 এর ঘরে 6 থাকে। 60 টেন্স, 10 এর মানে 0 আর 6 এখানে 100 এ 6। তাহলে 60 টেন্স মানে হচ্ছে 600। ভেরি গুড। তাহলে এটাকে আমরা এইভাবে করে নিতে হবে আমাদেরকে।
60 টেন্সকে 600 লিখে নিতে হবে আগে, ইকুয়াল টু 125 প্লাস বক্স প্লাস 175। সে একই ব্যাপার, এখানে 600 আছে, তাহলে এখানে কত বসলে কত নাম্বার হলে এগুলো অ্যাড করলেও 600 হবে। কেন হবে স্যার? এই দেখো এখানে ইকুয়াল টু বসে আছে, তাহলে লেফট সাইডে যদি 600 হয়, রাইট সাইডেও সবগুলো অ্যাড করলে 600ই হতে হবে, তবে না মিডিলে ইকুয়াল টু বসে আছে। তাহলে প্রথমে 125 আর 175 অ্যাড করবো, 125 আর 175কে অ্যাড করে ফেলো, 125 175 অ্যাড করলে দেখো 300 হবে, তাহলে এখানে দেখো 300 পেয়ে গেলাম। 300 এর সাথে কত অ্যাড করলে 600 হবে? তাহলে আবার একটু আগে বলেছিলাম প্লাস থাকলে মাইনাস হবে, 600 থেকে 300 মাইনাস করো, দেখবে 300 হবে। তাহলে কি হলো ব্যাপারটা, এই পাশে 125 300 আর 175 অ্যাড করলে দেখবে 600 হবে, আর এই পাশে তো এই 60 টেন্স মানে 600। তাহলে আবার বোঝাচ্ছি, 60 টেন্স মানে হচ্ছে 600। কিভাবে হলো স্যার 60 টেন্স হলো 600? আবার দেখাই, ইউনিট 10 এই 100, তা বলেছে 60 টেন্স, তাহলে 60 টেন্স মানে টেন্সের ঘরে বসবে, এই যে বসলো। তাহলে দেখো 60 টেন্স মানে ইউনিটে কিছু নেই মানে কি হবে, 0, তাহলে 60 টেন্স মানে 600। তাহলে লেফট সাইডে রয়েছে 600, রাইট সাইডে তাহলে টোটাল অ্যাড করলে 600ই হতে হবে। একটা রয়েছে 125 আর একটা রয়েছে 175, এই দুটো অ্যাড করে নেবো, করে নেওয়ার পর 600 থেকে মাইনাস করবো, করলে দেখবো 300 পাবো। এইভাবে কিন্তু এটা বের করতে হবে। ঠিক আছে, বোঝা গেছে কি যায়নি বলো?